হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি। তো তারপর আজকে প্রতিদিনকার মতো আমি আবহাওয়াটা দেখছি যে কীরকম মেঘলা না রোদ। তো দেখলাম এখন বেশ রোদ হয়েই আছে। তো তারপরে খানিক বিছানাটা ঠিক করে নিলাম, চাদরটা আজকে পাল্টে নিলাম। এক সপ্তাহ মতো এর আগের চাদরটা ছিল, তারপরে আমি ওই বাড়ি গেছিলাম, চাদরটা পাল্টানো হয়নি। তো আজকে এই জন্য একটা কাঁচা চাদর পাল্টে নিলাম। আর এটা দেখাচ্ছি আমার এই আলমারিটার ওপরে এইগুলো সাজিয়েছি। তো তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম যে আমি আমার আলমারির মাথায় এটা নতুন অ্যাড করেছি। এখন তো আমি যা করছি আমার ডেইলি লাইফে, তো সেটাই শেয়ার করছি। তো ওটা নতুন করেছি বলে ওটাও তোমাদের দেখালাম, তার সাথে হচ্ছে ঘরটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখন হচ্ছে কারেন্ট নেই, আমাদের এখানে অ্যানাউন্স করে গেছে কালকে যে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো ওই জন্য একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার দেখলে। তো তারপরে হচ্ছে আমি রান্নাঘরে চলে এলাম। তো এখানে আজকে ডিমের ঝোলটা হবে। তো কারেন্ট নেই, তো মিক্সিতে পেস্ট করতে পারিনি, তাই আজকে ওই পেঁয়াজ কুচি রসুন কুচি এই দিয়েই হচ্ছে। আর ও আজকে মাছ নিয়েছে, 2 রকমের মাছ নিয়েছে। একটা রুই মাছ, আর একটা বললো সরপুঁটি মাছ। তো ওই মাছটা আমি আগে কোনো দিন খেয়েছি বলে তো আমার মনে পড়ে না। তো ওই মাছটাও বললো ও কালকে রান্না করবে সর্ষে বাটা দিয়ে, দেখা যাক। তো ওই জন্য আমি আজকে ভাবলাম যে অনেক মাছ হয়ে যাচ্ছে, আবার এরকম কারেন্ট থাকছে না, ফ্রিজে নষ্ট হয়ে যেতে পারে। তো মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা হচ্ছে করা যাক। এই জন্য হচ্ছে আমি সব হচ্ছে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ সেগুলো এখন জিরে শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা, তারপর সমস্ত মশলাপাতি দিয়ে ওই চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কাঁকরোল ছিল ঘরে, তো সেগুলোকে একটু ভাজা করে নিলাম। প্রত্যেক দিন একটু ভাতের সঙ্গে একটু ভাজাভুজি থাকলে ভালো লাগে। তো চলো কী কী রান্না করলাম সেটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে মুসুরির ডাল, আমাদের বাড়িতে মুসুরির ডালটা একটু বেশি হয়। আর ডিমের ঝোল হয়েছে, কারণ কাল থেকে তো আবার মাছ কিনলেও দেখতে পেলে, কাল থেকে মাছের ঝোল হবে। তো আর ওটা হচ্ছে চাল কুমড়োর তরকারিটা, আর কাঁকরোল ভাজা, আর ওর জন্য একটু পেঁপে সেদ্ধ করেছি, আর একটু স্যালাড হিসেবে শসা লেবু কেটে রেখেছি। তো এখন কারেন্টটা চলে এসেছিলো, তাই জন্য আবার একটু দেখছো ঘরটা আলো আলো। তো চলো একটু মাছেদের দেখিয়ে নিই। এটা ব্রুনো, এর নাম রেখেছি ব্রুনো। এর নাম হচ্ছে ফ্লাওয়ার হর্ন। কি সুন্দর দেখো, ওর মাথায় ওই হর্নের মতো, এটা তো গোল, তাই জন্য এর নাম হচ্ছে ফ্লাওয়ার হর্ন। খুব সুন্দর দেখতে। এরকম মাছ আমি আগে কোনো দিন দেখিনি, ও এটা কিনলো, তারপরেই আমি আমার বাড়িতেই প্রথম দেখলাম। তো সাধারণত অন্যের বাড়িতে আমি এরকম মাছ দেখিনি, অনেক মাছই দেখেছি কিন্তু এই মাছটা নতুন আমার কাছে। আর এই যে কী নামটা ভুলে যাচ্ছি যেন, গোল্ডফিশ। হ্যাঁ, আগের দিন ভিডিওতে বলেছিলাম যে মাছগুলোর জায়গা অদল বদল হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই বড় অ্যাকোরিয়ামটাতে এই সমস্ত গোল্ডফিশদের রাখা হয়েছে, আর ছোটো অ্যাকোরিয়ামটাতে, ওটা ছোটো না খুব একটা, তো ওখানে ওই ফ্লাওয়ার হর্নটা রাখা হয়েছে। তো তারপর দেখতে পেলে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি। তো ভাবলাম যে একটু ছাতুর শরবত খাওয়া যাক, তো সেই জন্যই ছাতুটাকে জলে গুলে নিচ্ছিলাম, একটু ওপর থেকে বিট লবণ দিয়ে দিয়েছি। তো এটা এখন আমি খেয়ে নেব। সকালবেলার দিকে আমি এইসব একটু টুকটাক জিনিস খাই। আর এখানে হচ্ছে আপেল আর মৌসম্বি রাখা আছে, এটা আমি ভাত খাওয়ার পরে খাবো। তো বলেছিলাম এটা আমি ওই বাড়ি থেকে এনেছি, এই মানি প্ল্যান্ট গাছটা, তো ওটা আমি বারান্দাতে রেখেছি, কারণ মনে হচ্ছে যে একটু রোদ লাগা ভালো, নাহলে গাছটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, তো ওই জন্য বারান্দায় রেখেছি। তো এরপর স্নান করে পুজো দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই যে দেখো, তো একটু গোপাল সেবা দিয়ে নিই। তো রাধারানীকেও বসিয়ে রেখেছি, গোপালদের স্নান হয়ে গেলে রাধারানীকে স্নান করিয়ে দেব। তো দেখো ঠাকুর ঘরে প্রথমে এসে আমি ঠাকুরঘরটা একটু মুছে নিয়ে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর ওদেরকে বসিয়ে নিয়েছি, নিচে তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর ওদের স্নানের জলে একটু গঙ্গা জল দিয়েছি, আর হচ্ছে চন্দনটা বেটে দিয়েছি। তো এই ছোট্ট এটা শঙ্খ, এটা জল শঙ্খ বলে, তো এটা দিয়ে আমি হচ্ছে গোপালদের স্নান করিয়ে নিচ্ছি। তো দেখো কি সুন্দর লাগছে ওদেরকে দেখতে, আমার তো খুব ভালো লাগে।
তো দেখো এই জন্য আজকে পুরো কাছ থেকে ভিডিওটা করেছি। তোমরাও দেখো আমার গোপাল সোনাদের আমি এরকমভাবেই সেবা দিই, তবে প্রত্যেক দিন তাও হয়ে ওঠে না আমার, তবে এভাবেই এবং এর থেকে আরও ভালো করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো ওদের স্নান করা হয়ে গেছে, তো এবার ওদেরকে দেখো ড্রেস পরিয়ে নিয়েছি। এখন যেহেতু গরম তাই জন্য শুধু ওই ছোটো ছোটো প্যান্ট পরিয়ে নিয়েছি, জামা আর পরাইনি। আর এখানে হচ্ছে রাধারানীর স্নান হয়ে গেছে, রাধারানীকে এই ড্রেসটা পরিয়েছি, একটা গলায় মালা পরিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের একটা ছোট্ট মূর্তি ছিল, তো ওদেরকেও স্নান করিয়ে দিয়েছি। আর শেষে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি। কিছুদিন আগেই তো শ্রাবণ মাস গেল, তো আবার এখন শিবের মাথায় জল ঢালছি। আমি ওরকম প্রত্যেক সোমবার জল ঢালি এরকম না, যখনই গোপালদেরকে স্নান করাই তখনই আমি শিবের মাথাতেও জল ঢেলে দিই। তো দেখো এবার সুন্দর করে মুছিয়ে টুছিয়ে নেব। তো তারপরে হচ্ছে ফল এনেছে বললাম, আপেল মৌসম্বি, তো দেখতে পাচ্ছ ওগুলো দিয়ে আমি ভোগ দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। তো সামনেই তো জন্মাষ্টমী আসছে, দেখা যাক কতদূর কী করতে পারি। আমাদের বাড়িতে অতটাও ধুমধাম হয় না, তবে ওই নিজেরাই যেটুকু পারি সেটুকুই করি। অনেকের বাড়িতে তো 56 ভোগ হয়, তারপরে আরও অনেক রকমই হয়। তো আমাদের বাড়িতে দেখা যাক এবছর কী হয়। তো তারপরে হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিলাম, তো বলেছিলাম খাবার খাওয়ার পরে ফল খাবো, তো সেটাই এখন জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হচ্ছে খাচ্ছি আর দেখছি বাইরেটা, যে মনে হচ্ছে মেঘ করেছে, এখনই বৃষ্টি নামতে পারে। তো যেমন বলা তেমন কাজ, দেখতে পাচ্ছ বৃষ্টি চলে এসেছে, দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গেছে, তো আমি আবার ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ এখন সন্ধে দেখানো হয়ে গেছে আমার, এখন আমি ধূপকাঠিটা গোটা ঘরে একটু দেখিয়ে নিচ্ছি। তো ব্যাস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই বন্ধুরা।